নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন, তারপরে গোটা রাজ্য রাজনীতি যেন নড়ে চড়ে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে উক্তি এবং সেটাকে নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসরা রাস্তায় নেমে পড়েছে, মানে জানাচ্ছে আর কি যে আমরা নেমে পড়েছি, তাতে মনেই হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেগুলো কি ঠিক, নাকি শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন সেগুলো ঠিক। আসলে এই প্রসঙ্গটা উঠেছে কেন জানেন? কারণ বিধানসভায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, সেটা কিন্তু মারাত্মক। এবং তারপরে শুভেন্দু অধিকারী কিন্তু একদম বিধানসভার বাইরে দাঁড়িয়ে সমস্ত প্রেসের সামনে কথা বলেছেন এবং বক্তব্য রেখেছেন। এই বক্তব্য রাখার পরেই কিন্তু শুরু হয়ে গেছে আরো এক ধাপ উঁচুতে আরো একটু আলোচনা। সেটা হচ্ছে কেন তাকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যাশনালিস্ট বলা হয়নি। আর এই প্রসঙ্গে যখন আজকে কলকাতায় শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন সাংবাদিকরা, তার উত্তরে শুভেন্দু অধিকারী কি বলেছেন আগে আপনারা দেখুন, পরে আমি আসছি আলোচনার মধ্যে। দেখুন, বলেছেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে কথা বলেছেন, ব্যাট করেছেন। আবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএনের ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে, পাকিস্তান কি করে IMF এর ঋণ পায়, ADB এর ঋণ পায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে, সবার কাছে তো আছে, আপনারা তো শুনেছেন, প্রসিডিংসে আছে। এটার মধ্য দিয়ে কি এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পায়েলগামে হিন্দু চিহ্নিত করে খুনের সঙ্গে IMF এর ঋণ, ইউএনের ভাইস চেয়ারম্যান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো? যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদিজি, অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পায়েলগাম করেছেন, ভোট এলেই একটা করে করেন, সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি? 7 বার করেছে, 8 বার করেছে, করতে বলুন না তো। ওখানে তো আমাকে কৈফত চাইবে, আমি তার উত্তর দেবো। আর বাইরের কথা নিয়ে যদি বলে, তাহলে ফিরহাদ হাকিম যে কথাগুলো বলেছে, নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে, উদয়ন ঘোষ যে কথা বলেছে, আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে, আউটসাইডে তো শোনা যায়, বলেছে আবার বলবো। মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে, তার প্রাক্তন মানে তার ফ্যামিলি নিয়ে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন। এই স্পিকার কত রকম কথা বলেন। স্পিকার বলছেন আপনার বক্তব্য যদি দেখানো হয় তাহলে প্রিভিলেজের আওতায় বা বিধানসভার আওতায় মিডিয়াও চলে আসবে। আজ স্পিকার বলছেন যদি আপনার এই বক্তব্য দেখানো হয় খুব যাচাই করে দেখবেন, না হলে মিডিয়া ও সব ধমকানি ওনার দেখা আছে, ওনার তো আর 6 মাস আছে, সব ধমকানি দেখিয়ে কোনো লাভ নেই। মানে যেটা বলেছেন বাইরে বলেছেন এবং সেই ব্যাপার থেকে আপনার উনি বলেছেন তাই বলেছি। উনি কি বলেননি? আপনি তো গ্যালারিতে ছিলেন, বলেননি যে পাকিস্তান ইউএনের ভাইস চেয়ারম্যানশিপ পায় কী করে, রাশিয়াও পায়, IMF, ADBI, সেই কথাই বলেছি। যে ব্যাটিং করছে দেশের শত্রুর হয়ে, এসব কথার সঙ্গে এই রেজুলেশনের কী সম্পর্ক আছে? ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে, প্রমাণ তো করার দায়িত্ব ওদের, আমি উত্তর দেবো। কালকে 11টা তো এগুলো নিয়ে না, আমি কালকে 11টায় আসবো না। কিন্তু স্পিকার রুলিং দিয়ে দেবেন 11টা। তো রুলিং দিবে, প্রিভিলেজে পাঠাবে, প্রিভিলেজ কমিটি তো আমাকে পাঠাবে। আপনি কি নতুন দেখছেন নাকি? 7 বার করেছে, 8 বার, কি হয়েছে? এদের দম সব জানা আছে। চোর মমতাকে একবার হারিয়েছি নন্দীগ্রামে, আবার হারাবো, যেখানে দাঁড়াবে সেখানে হারাবো। দেখলেন শুভেন্দু অধিকারী কিন্তু চাঁচা ছোলা ভাষায় বললেন যে কেন বলবো না। আসলে শুভেন্দু অধিকারী যে অভিযোগ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বুকে বসে যেভাবে পহেলগাঁওকে নিয়ে বলেছেন এবং পাকিস্তানের তরফদারি করেছেন, এটা নিয়ে কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ তার বক্তব্য ছিল এই নিয়ে, এবং এই বক্তব্যের তিনি কিন্তু অটুট রয়েছেন বা অটল রয়েছেন যে আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি। এবং স্পিকার যতই তাকে চোখ রাখান, ভয় দেখান, তাতে তার কিচ্ছু যায় আসে না। অর্থাৎ অনেক দেখেছি, আর তো 6 মাস আছে, 6 মাস পরে দেখা যাবে। এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর চাচা ছোলা বক্তব্য। এবার আমি আপনাদের বলি, পহেলগাঁও কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যকে নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের হয়ে বলেছেন যে অভিযোগটা শুভেন্দু অধিকারী করছেন। একদিকে যখন অভিষেক ব্যানার্জি
ভারতবর্ষের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছেন, যখন তিনি বলছেন যে পাকিস্তান মানে সাপ সাপই হয়, এই কথা যখন বলছেন তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন সবার আগে তার কাছে দেশ, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এই সমস্ত কথা বলছেন, এটা কিন্তু একটা বড় প্রশ্নের ব্যাপার। অর্থাৎ কোথাও যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা বলতে হলো বলে অনেকে ভাবছেন। জানি না এই ভাবনা চিন্তা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কারণ আমরা জানতে পারবো না। ঘরের আলোচনা ঘরেই হবে, কিন্তু কেন বললেন এটা কিন্তু বড় প্রশ্ন। যখন অভিষেক ব্যানার্জি, আবারও বলছি, বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সাপ বলে একদম তুলোধনা করছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বহু লোক পোস্ট করেছেন, দেখো বীর কাকে বলে। দেখুন, আমিও বলেছি যে অভিষেক ব্যানার্জি কিন্তু যেভাবে বুক চিতিয়ে বলেছেন সব প্রশংসার যোগ্য, একদম প্রশংসার যোগ্য। যেভাবে আসাউদ্দিন ওবেসি সবার আগে নিজের দেশ বলেছেন এবং বুঝিয়েছেন তিনি দেশ ছাড়া কিছু বোঝেন না, পাকিস্তানকে একের পর এক কড়া ভাষায় আক্রমণ যদি কেউ করে থাকে, মানে মোদী বিরোধীদের মধ্যে যদি কেউ করে থাকে, তাহলে সবচেয়ে প্রথম সবচেয়ে বেশি করেছে আসাউদ্দিন ওবেসি। শশী থারুর কংগ্রেস করলেও তিনি কিন্তু বলেছেন। অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করেন, তিনি বলেছেন আমি মোদী বিরোধিতা করি, মোদীর বিরুদ্ধে সবচেয়ে বেশি বলি, কিন্তু আমি বলছি সবার আগে আমার কাছে দেশ। কারণ ভারত পাকিস্তান যুদ্ধ যখন শুরু হচ্ছে, দেশ হচ্ছে সবার আগে। এবং পহেলগাঁওতে যেভাবে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে তার প্রতিবাদে তিনি কিন্তু বলেছেন। ব্যাস, এটা কি ভোটের ব্যাপার আছে, মানে সমতা রক্ষা করতে হবে? অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন এই কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা কিন্তু ঠিক, এবং তার পাশে সবাই আছেন। যারা তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের লোকেরা আছে তারা সবাই বুক বাজিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে এনেছেন। এবার তারা কি পিছিয়ে যাবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে কিন্তু তাদের আর বলার জায়গা থাকছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো পাকিস্তান হয়ে বলে ফেলেছেন, শোনা যাচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন, এবং এই অভিযোগের পরে শুভেন্দু অধিকারীর আনা এই অভিযোগের পরে যখন শুভেন্দু অধিকারী একই জায়গায় অটুট রয়েছেন, মানে তিনি যা বলেছেন ঠিক বলেছেন, এই জায়গায় যখন তিনি রয়েছেন, এবার দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড কি হচ্ছে। এসবগুলো যে বলেছেন, এই সবগুলো শোনার পরে কিরকম কি মনে হয় জানেন, যে আদতে যা কিছু হবে বিধানসভার মধ্যে সেগুলো কি বাইরে আসবে না আসবে না? মানে এবার কি এগুলো বন্ধ হয়ে যাবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্পিচ দিচ্ছেন কেউ জানতে পারবে না? তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়, কারণ যে বক্তব্য বাইরে চলে আসবে সেই বক্তব্য ঘিরে বিতর্ক হবেই, কারণ কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কট্টরভাবে সমালোচনা করেন যারা, তারা কিন্তু আজ দেশের জন্য দাঁড়িয়ে আছে মোদিজির পাশে, দেশের জন্য। আবারও বলছি, অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে আছেন। তো এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড, এতে সত্যি আমরা অবাক। আচ্ছা, আপনি কি ভাবছেন? খুব ভালোভাবে ভাববেন, কিন্তু শুভেন্দু অধিকারী যেগুলো বলছেন সেগুলো কি ভুল না ঠিক জানাবেন কমেন্টস করে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন স্ট্যান্ড নিলেন? আমার যেটা মনে হচ্ছে যে অভিষেক ব্যানার্জি যেহেতু পাকিস্তানকে বলেছেন সাপ এবং পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করেছেন, এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভাবছে যে যেভাবে বলে ফেলেছে এবার পাকিস্তান প্রেমী যারা আছে তারা তো সবাই আর ভোট দেবে না, তাই কি? মানে আমার জানতে ইচ্ছে করছে, কারণ এই রাজ্যের এক মন্ত্রী, ওই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম, তিনি তো আবার মিনি পাকিস্তান খুঁজে বেড়ান পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে গার্ডের নিচে দেখায়। তাই পাকিস্তানের প্রতি কি একটা জায়গা দেখানো হলো? এই সব কিছু প্রশ্ন জানেন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনার মাথার মধ্যে কি কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তার উত্তরে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি রইলাম। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আসি এখনকার মতো, দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তা টুডেতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।